শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আমার পরিবারের সবাই প্রতিটা মানুষ খুবই ভালো আছি। আমি ত্রিপুরার উদয়পুর ছোট্ট একটা গ্রাম থেকে আমি মণি ফ্যামিলির মণি তোমাদের সাথে ব্লগে চলে আসলাম আবারও। আজকে আর কাজ টাজ কিছু দেখালাম না, আজকে সোজা টিফিন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও। ভিডিওগুলো কেমন হয় তাও জানাও, দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখো ভালো লাগবে আশা করি। আমি তো একজন ঘরের হাউসওয়াইফ, আমি সারাদিন কাজ করে ছেলে মেয়েকে সামলে কি করি যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরি। তো আমি আজকে ছেলে স্কুলে গিয়েছে, ওকে ওর বাবা স্কুলে দিয়ে ওর বাবা একটু কাজে গিয়েছে। তারপরে আমি আমার মেয়ে টিফিন খেতে বসে পড়লাম। ওর বাবাকে তো রুটি বানিয়ে দিয়েছি, তো আমি আমার মেয়ে রুটি চা বানিয়ে খেয়েছি। ও রুটি দিয়ে সস দিয়ে খেয়েছে, আমি রুটি আর চা খেয়েছি। শীতকাল চা খাবো না তাই কি কখন হয়? ঘরের বউ বলো মেয়ে বলো আর কী খাবে, চাই তো খেতে হবে। তো এই দেখো আজকে কি রান্না করব, আজকে শুটকি না রান্না করব। এগুলো না লাউ ডুগা, ও দুদিন আগে ব্লগে দেখিয়েছিলাম যে লাউ ডুগাগুলো কেটে রাখবো, কিন্তু এখনও রান্না হয়নি। লাউ ডুগা তেমনভাবে একটা ভালো লাগে না, সেই জন্য খাওয়া হয়নি। তাও আজকে রেখে দিলাম আবার ফ্রিজে। আর ওই সবজিগুলো রাত্রেবেলা কেটে রেখেছিলাম শুটকির জন্য, কপি আলু টমেটো বেগুন ছুঁই এগুলো দিয়ে। তো দেখো ডাল না কারেন্টের চুলার মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে দুটো আস্তা টমেটো দিয়েছি, টমেটো আজকে ভর্তা বানাবো। মানে ভালো করে পাকিন টমেটো দিয়ে, একটু আদা পাক না, ওই টমেটোগুলো দিয়ে একটু ভর্তা বানাবো। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট বলতে ডালটা হয়েছে। ডাল টমেটো দিয়ে রান্না করেছি, সাথে শুকনো মরিচ তেজপাতা দিয়েছি, আর ওই শুটকির তরকারিটা বসিয়েছিলাম। তারপর রান্নাবান্না শেষ। তো দেখো আমাদের এখানে বাড়ির পাশে কাকিমা তারা গাছ কাটছে, ও না ওই গাছের পাতাগুলো ছাগলকে গরুকে ভেঙে ভেঙে দিচ্ছে আমার মেয়ে, তো একটু দেখালাম। তারপরে আজকে কি রান্না করছি, ওই দেখো টমেটোর ভর্তা, আর সাথে ওইটা না আমি একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম, এটা ডাল সিদ্ধ করে ভর্তা। তো এটা আজকে আমি বানিয়ে ফেললাম, খুব টেস্টি হয়েছে খেতে। অল্প কয়েকটা ডাল, সাথে এক কোয়া রসুন মরিচ একটা ভালো পরিষ্কার কাপড়ের টুকরার মধ্যে বেঁধে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। তো ওই দেখো ভাত টাত খেয়ে মা মেয়ে এখন বাজে দুপুর 12টা, ছাগল দিতে চলে আসলাম। এই যে দুটো কী হাঁস বলে এটাকে, আমাদের বাড়ির পাশে রাজহাঁস না চীনে হাঁস জানি বলে দুটোকে আমাদের বাড়ির এখানে। তো দেখো আমার দুটো ছাগলকে দিয়ে দিলাম। প্রত্যেকদিন মেয়ে দিয়ে আসে, আজকে আমি নিয়ে দিয়ে আসলাম। মা আমি আসার সময় অনেক বক বক করতে আসলাম, আর দেখছি যে কেউ কি দেখে ফেলছে আমরা যে ক্যামেরা করতেছি। তো না দেখি ওই দিকে একটা আমাদের একটা পাশের বাড়ির একজন পুকুরে মাছ ধরতেছে, ক্যামেরা করতে আসি আর দেখতে আসি যে কেউ দিক খেলাইতে আসেনি, আমি আমার মেয়ে। তো আমার সংসারের কাজগুলো তোমাদের কাছে কেমন লাগে একটু জানাইও প্লিজ। আমার ব্লগগুলোর মধ্যে তোমরা এইভাবে ভালোবাসা দিচ্ছ, আমার পাশে থাকো তোমরা সবাই, এতটুকু রিকোয়েস্ট। তো এখন বাজে কয়টা, 1:30 বাজে। মেয়ে পুকুর স্নান করতে গিয়েছিল, আর ওই যে লম্বা যে ছায়াটা না ওইটা রুদ্র বাবা কাছ থেকে এসে ভেবেছিল যে আমাকে চমকে দেবে পিছন দিয়ে এসে, আমি না ওর জুতার শব্দ পেয়ে দেখে ফেললাম। তো ওর সামনে দাঁড়িয়ে আমি বলছি একটু আমার ক্যামেরা করে দাও না, ওই মেয়ে আসছে মেয়ে করে দেবে। তো দেখো আমার মেয়ে ক্যামেরাম্যান, এটা আমার রোজ কাজ বসি দেওয়া, বসি না দিলে হয় না, কারণ উনুনে রান্না করতে গেলে একটু লার্কি বেশি লাগে, সেই জন্য কষিটা দিলে না খুব ভালো হয়। তো দুপুরে স্নান দান সেরে বিকেলে একটু শুয়েছিলাম, লাইভে গিয়েছিলাম। বিকেলে তেমন বেশি আমাদের কাজ থাকে না, ছাগল আনলাম, গরুকে জল খাওয়ালাম, প্লাস সন্ধ্যা দিলাম, এতটুকু। তো সন্ধ্যার পরে টিফিন খেয়ে আমরা না এখন মা মেয়ে বসে রয়েছি। ও পড়তে বসে প্রথমে আর্ট করলো। আমি কি বাবা কী করো, আমি পড়তাম বসছি, ওর তো দুটো মাস্টার, তো ওর পড়তে বসছে। আর ছেলে না একটু জের ঘরে চলে গেল, ও রোজ জের ঘরে যেতে হবে, খেলতে হবে, তারপরে এসে পড়তে হবে। তো মা আমি কতক্ষণ গল্প করে লাইছি, ওইটা পড়তে আর ভালো লাগে না। তো রুদ্র বাবা ফোন করে বলেছে ও আজকে ডিউটি থেকে আসবে না, ইভিনিং ডিউটিতে গিয়েছে, নাইট ডিউটি করে কালকে সকালে বাড়িতে আসবে, একদম সকালে, কারণ রুদ্রকে স্কুল নিয়ে যাবে। তো আমরা কি রান্না করে খাবো, দুপুরে একটু তরকারি ছিল, আর এখন বেগুন ভাজা করব আর ডিমের অমলেট করবো। দেখো ছোট্ট একটা
হাঁড়ির মধ্যে ভাত বসিয়েছি, কারণ আমরা মানুষ কম। তো বেগুন ভাজা করব। বেগুন ভাজা বসিয়ে দিলাম। এখন বাজে রাত্রে 8টা। আমরা একটু দেরি করে ভাত খাই, কারণ রুদ্র যে দিনের বেলা ঘুমায় না, ও রাত্রে ঘুমায় না। এখন যে ভিডিও এডিটিং করছে, রুদ্র কিন্তু আমার সাথে মুচমুচে করছে, আর রূপানা ঘুমিয়ে ফেলেছে। রুদ্র আমার সাথে বসে রয়েছে। তো বেগুন ভাজাগুলো একটু তেল বেশি করে দিয়ে করলে না খুব ভালো হয় খেতে। তেলটা বেশি করে দিলে, দেখো আমি বেগুন ভাজাগুলো খুব সুন্দর করে বানিয়েছি আজকে, মনের মতো করে। রুদ্র না বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। তো এই দেখো বেগুন ভাজাটি ভালো করে লাল লাল করে ভাজা লাইছি। কে কে শীতের মধ্যে বেগুন ভাজা খেতে ভালোবাসে একটু জানায়। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালোবাসা। আর তোমরা কোথায় থেকে ব্লগটা দেখছো একটু কমেন্ট করে জানাও, কারণ আমিও জানতে পারবো যে আমার ফ্রেন্ডরা, বন্ধুরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছে। প্লিজ একটু দয়া করে জানাও। এই দেখো বেগুন ভাজাগুলো খুব সুন্দর হয়েছে না? তো বেগুন ভাজা করে আজকে না আমার একটা ভাই এসেছিল। ও আসার সময় 4টে চিপস এনেছিল। তো 3টে চিপস ওরা ভাই বোনে খেয়ে নিল, আর একটা চিপস রয়েছে। তো আমি বললাম যে এটা আমার, আমি খাবো। তো এটা নিয়ে বসলাম, ভাত হয়েছে, বেগুন ভাজা হয়েছে, এখন এটা নিয়ে বসলাম। চিপসটা খেয়ে অনেকক্ষণ কিন্তু জায়ের ঘরে আড্ডা দিয়ে আসলাম। আড্ডা দিয়ে এসে 9টা বাজে। তো এসে আমরা ভাত খেতাম বইয়া গেছি। আমি, ছেলে, মেয়ে, ক্যামেরাম্যান ভাত খাই লেতেছি। আমরা 3জনে একসাথে বসে গেছি ভাত খেতে। রাত্রেবেলা ভাত খাওয়া সবাই মানে ডাইনিং টেবিলে বই না, আমরা সবাই নিচে বসে ভাত খাই। ভাতটা খেয়ে ফেসে ঘুমাইতাম। বয়েসটা প্রথমে দিছি কিন্তু সুন্দর হয়েছে না, তো সেই জন্য বয়েসটা মিউট করে আবার বয়েস দিচ্ছি। ওই দেখো ছেলে গাড়ি গুছাইতেছে, ও গাড়িগুলো গুছিয়ে রাখতেছে র্যাকের মধ্যে। তো আমার ব্লগগুলি তোমাদের কাছে কেমন হয় একটু জানাও। যদি ওই দেখো একটা কথা, সায়ন্তিকা না, রূপানা বাইরে যাবে,